আজকে 15ই আগস্ট। সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনে কিন্তু আমিও পুরো স্বাধীন হয়ে গেছি। আজকে আমার কোনো রান্নাবান্না নেই, তো চলে এসেছি বরমাসের কাছে সকাল সকাল ছাদে। আর তোমাদেরকে দেখাই, আজকে দেখো আমাদের একটা নতুন গাছে নতুন জবা ফুল ফুটেছে। মানে এই গাছটা 2-3 দিন আগে এনেছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে ফুল যেহেতু ফুটেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজ এই স্বাধীনতা দিবসে সারাটা দিন আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো দেখো, আমি তো আজকে মামামকে নিয়ে স্কুল যেতে পারিনি, তার কারণ মামামের এখনও জ্বরটা কমেনি। তো আমাদের পাড়ার ক্লাবেই পতাকা উত্তোলন হচ্ছিলো, সেখানে কিন্তু মামাম গেছিলো। তো তারপরেই তো এই যে রান্নাবান্নাটা তোমার সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো মামামকে ওষুধটা খাওয়াই দিলাম। আর মামাম মুখে যেহেতু স্বাদ নেই, তো ওর পাপা যেহেতু আজকে বাড়ি আছে, ওর বাবা বলছে মাংস নিয়ে আসবে। তো দেখো মেয়ের কি বায়না, নিজে কিন্তু নড়তে পারছে না, বলছে মাথা ঘোরাচ্ছে। এদিকে পাপার সঙ্গে চলে গেছিলো মাংস আনতে। তো যাই হোক, মাংসটা একটু কষা কষা করে করলাম। আর বলেছিল একদম ঝাল দিতে না, যেহেতু মুখে মানে একটু ঝাল ঝাল লাগছে সমস্ত কিছু খাবার, তো একদম অল্প ঝাল দিয়ে মাংসটা করেছি। এদিকে কিন্তু দুপুরে সবাই ঘুমিয়ে আছে, আমার কিন্তু এখনো স্নানটা হয়নি। তো কিছু কাজ ছিল সেইগুলোই করেছি, আর কিছু বাকি আছে, এগুলো করে কিন্তু স্নান করব। তো চলো জামা কাপড়গুলো তুলে রাখলাম, যেহেতু সবাই ঘুমোচ্ছে, বৃষ্টি আসলে কিন্তু ভিজে যাবে। আর আজকে রান্নাবান্না তো তোমাদের সঙ্গে তেমনভাবে কিছু শেয়ার করিনি। এই দেখো আজকে কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে করেছিলাম মিষ্টি কুমড়োর পাতা বাটা, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, ডিমের ঝোল করেছিলাম, আর করেছিলাম ভেন্ডি আলু চচ্চড়ি, আর হয়েছিল মাংস। তো চলো, এদিকে তো বিকেল হতে না হতে আমার কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো জ্বর জ্বর আসছে, আর প্রচণ্ড হাত পা ব্যথা করছিলো। মামার কাছ থেকে কিন্তু একটা প্যারাসিটামল নিয়ে খেয়ে নিয়েছি। তো তারপরে একটু শরীরটা মনে হচ্ছিলো ভালো লাগছিলো। আর এদিকে দেখো, স্বাধীনতা দিবস উপলক্ষে মামাম কিন্তু সুন্দর একটা গিফট আমাকে করেছে। তো এইদিকে বড়মশাই চলে এসেছিলো বেদানা নিয়ে, আর আসার পরে কিন্তু এই যেহেতু আমার শরীরটা ভালো লাগছিলো না, তো ও আর আমাকে কিছু বলেনি, ওই ছাড়ি সবাইকে খাইয়ে দিচ্ছিলো, নিজেও খাচ্ছিলো। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা বাই।